আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ইরানে হামলা করবেন করবেন না এরকম করতে করতে তিনি সবশেষ বলছিলেন যে তিনি যখন আমি ইচ্ছা তখন আমি ইচ্ছা করব তখন হামলা করব। আবার এরপর দিয়ে তিনি বলেছিলেন যে আমি 2 সপ্তাহ পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কিন্তু আসলে দেখা গেল যে তিনি 2 সপ্তাহ কথা বলে তিনি 2 দিন পরে ইরানের ভিতরে হামলা করলেন। এখন তিনি এই হামলাটা কেন 2 দিনের ভিতরে করলেন, বা আরও বেশি দেরিতে কেন করলেন না, বা আরও সময় কেন ইরানকে দিলেন না? এখন এই ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেল বা বিশেষজ্ঞগণ যেটা মনে করেন যে ইরানকে তারা সময় দিতে চায়নি, এই জন্য যাতে ইরান এই যে পারমাণবিক প্রকল্পের যে সমস্ত যন্ত্রাংশগুলো আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ কি বলে যে জিনিসপত্রগুলা রিয়েক্টরগুলো আছে, এগুলো যাতে সরায় নিতে না পারে। আবার কেউ কেউ মনে করেন যে যুক্তরাষ্ট্র এই জন্য হামলা করছে যাতে ইরান এই যে পারমাণবিক প্রকল্পের যে সমস্ত ইউরেনিয়াম বলেন বা এরকম তেজস্ক্রিয়তা বলেন বা যেগুলো মূল উপাদান, এগুলো যাতে সরায় নিতে না পারে এই জন্য হামলা করছে। কিন্তু আদতে কি তাদের সেই হামলা বা তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে কিনা? ইরান তো তাদের থেকে আসলে কি বলবো যে 10 গুণ বেশি ভেবে বা চিন্তা করে ইরান এগুলো আগেই সরায় নিছে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই নাকি ইরান এগুলো সরায় নিছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে একটা বড় ধরনের ধরা খাইছেন, এটা বোঝা যায়। সুতরাং তিনি যতই চাপাবাজি করেন, যতই যা কিছু করেন, তিনি এখানে আসলে ধরা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরকম ধরা আসলে অতি শীঘ্রই তারা খায়নি। তারা ভাবছিল আরব ইসরায়েল যুদ্ধে যেভাবে আরবদেরকে তখন পরাজিত করতে পারছে ইসরায়েল বা পশ্চিমারা, এইভাবে ইরানকেও তারা পরাজিত করবে। কিন্তু ইরান যে আসলে তারা যেটা ভাবে, অর্থাৎ পশ্চিমারা যেটা ভাবে তার থেকে আরও 10 গুণ বেশি ভেবে ইরান তার প্রস্তুতি সম্পন্ন করে, বা তার যে আপনার কি বলে তার যেই কার্য সিদ্ধি করে নেয় সেটা আসলে তারা বুঝে উঠতে পারেনি। এখন ইরান দাবি করতেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি পারমাণবিক স্থাপনার। তাছাড়া তারা এই যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো, যেমন যে আপনার যে সমস্ত ইউরেনিয়াম বা এই সমস্ত তেজস্ক্রিয় উপাদানগুলো, এগুলো তারা পূর্বেই সরায় নিছে, অনেক আগে সরায় নিছে, এরকম কথা তারা বলতেছে। অর্থাৎ এখানে ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ততটা না। এখানে শুধু যুক্তরাষ্ট্র যে হামলা করছে, ওই হামলাতে শুধুমাত্র ইরানের যেই ফোর্দো পারমাণবিক মূল কেন্দ্র আছে, ওই কেন্দ্রের শুধুমাত্র যাতায়াতের যে রাস্তা, অর্থাৎ কেন্দ্রের ভিতরে ঢোকা এবং বের হওয়ার যে রাস্তা আছে, ওই রাস্তায় সেখানে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া অন্য কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়নি, এই কথা বলছে। এখন যুক্তরাষ্ট্রকে এখানে কি দ্বিতীয়বার আবার আইসা হামলা করবে কি না, বা করতে পারে, এখন কোনটা হয় সেটা হয়তো দেখা যাবে। কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের ধরা খেয়েছে, এটা বোঝা যায়। তারা বোকামি হয়েছে, তারা এখানে টনকে টন বোমা নিক্ষেপ করছে। তাদের যে আধুনিক যেই যুদ্ধ বিমান বা যে বোমারু বিমান, B2 বোম্বার, যেটা এখনও তারা পৃথিবীতে কোথাও ব্যবহার করেনি, শুধুমাত্র ইরানের উপরে ছাড়া। সুতরাং এই বোমা তারা ব্যবহার করছে, যে বোমা এক একটা বোমার ওজন বা এক একটা মিসাইল বা বোমার ওজন সেখানে 14 থেকে 15 টন বলা হচ্ছে। সুতরাং এই পরিমাণ বোমা তারা 6টা বোমা নিক্ষেপ করছে ইরানের ভিতরে, এটা বলা হচ্ছে। এখন এই পরিমাণ বোমা নিক্ষেপ করে তারা কি সেখান থেকে অর্জন করতে পেরেছে, না শুধু শত্রু বাড়াইছে, এটাই আসলে দেখার বিষয়।